আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা হচ্ছে মূলত কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে, যে এমসিকিউ গুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, এমন কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা হচ্ছে জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে সলভ করে দিব, যে এমসিকিউ গুলো বারবারই বিভিন্ন পরীক্ষা আসছে। এই জন্য ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের উপকার হবে। চলো কথা না বলে ক্লাস শুরু করি। দেখো, আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমাদের আগে বুঝতে হবে অমূলদ সংখ্যা জিনিসটা কি। অমূলদ সংখ্যা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ থাকে, সেটা ভগ্নাংশ বা কোনো কিছু রুট করলে যদি নির্দিষ্ট একটা মান পাওয়া যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু কোনো কিছু যদি দশমিক আকারে চলে আসে, তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে প্লাস মাইনাস নির্দিষ্ট একটা সংখ্যা, যেমন রুট 4 এর রুট করলে 2 আসে, একটা নির্দিষ্ট মান আসছে, প্লাস ভগ্নাংশ আকারে যদি থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যদি কোনো দশমিক আকারে সংখ্যা চলে যায়, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দেখো তো, এক নম্বর হচ্ছে আমরা যদি 16 এর রুট করলে 4 পাচ্ছি, 9 এর রুট করলে পাচ্ছি 3, যদি 25 এর রুট করলে পাচ্ছি আমরা হচ্ছে 5, যদি 20 এর রুট করি তাহলে দেখো তো আমাদের সামথিং আমাদের 4 পয়েন্ট সামথিং মান চলে আসছে। তাহলে আমাদের এটা দশমিক আসছে না, মানে আমাদের অ্যান্সার হচ্ছে √20। তাহলে নিচে একটা অমূলদ সংখ্যা, তাহলে √20 হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টি কি ধরনের সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ মিলে হয় হচ্ছে আমাদের অমূলদ। মূলদ আর মূলদ মিলে হয় মূলদ, অমূলদ এবং অমূলদ মিলে হয় অমূলদ, অমূলদ এবং মিলদ মিলে হয় আবার হচ্ছে অমূলদ। তাহলে মিলদ আর অমূলদের সমষ্টিকে বলা হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। দেখো, তারপর বলছে নিচের কোনটি অসীম দশমিক সংখ্যা। আচ্ছা, অসীম দশমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? সাধারণত আমাদের আগে বুঝতে হবে অসীম আর সসীম জিনিসটা কি। যার মনে করো শেষ আছে সেটাকে বলা হয় সসীম, যার কোনো শেষ নাই সেটাকে বলা হচ্ছে অসীম। তো দেখতে হবে এটা ভাগ করে কোন মানটা হচ্ছে আমাদের নির্দিষ্ট থাকছে, সেটাকে বলা হচ্ছে আমরা সসীম। তো দেখো, যদি আমরা 1/3 এর ভাগ করি, দেখো তো প্রথমে হচ্ছে জানবো 0.03 9 1.3 1 3। দেখো তো এর কোনো শেষ নাই, এর কোনো শেষ নাই, এটা চলতে থাকছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এবার যদি আমরা পরবর্তীটা করি, যে 2/7 2 দিয়ে ভাগ করে জানি বলে 0 তাহলে কত আমাদের 7 × 14 6 দশমিক একবার নিচে তাহলে 0, এটা হচ্ছে আমাদের 8 বার হচ্ছে 4 দশমিক, তাহলে কত বোঝাচ্ছে আমাদের 5 হচ্ছে 5 7 35, কত 5 বার। দেখো তো আমাদের একটা পর একটা চলতে আছে, আমাদের কোনো শেষ নাই, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। এবার আমরা যদি 3/4 করি, তাহলে 3 আমাদের 10.0। এবার কতবার যাচ্ছে সর্বোচ্চ আমাদের 4 7 28 2 0, কত 4 5 20। দেখো তো আমাদের মিলে গেছে, এটা দশমিক মিলে গেছে না, আমাদের অ্যান্সার হবে গদায়। তাহলে আমরা অসীম আর সসীম বলতে কি বুঝছি? যার নির্দিষ্ট কোনো শেষ নেই সেটা হলো অসীম, যার শেষ নেই সেটা সসীম। দেখো তো এটা আমাদের শেষ পাইছে, তাহলে আমাদের এটা যদি শেষ পাইছে তাহলে সসীম হবে অ্যান্সার আমাদের এটা। এবার আমাদের 4 দাগে কি বলছে? 4 দাগে বলছে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। এখানে এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলবো। এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের 0.33 1/3 0.395 0.395 295। এই জায়গায় আমাদের প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে দেখতে হবে কোনটা সবথেকে ক্ষুদ্রতম। তাহলে আমাদের যদি 1/3 কে আমরা ভাগ করি, তাহলে কি পাচ্ছি? দেখো তো, দেখো তো আমরা এরকম 3 পেতেই থাকবো, তাই না? এটা 3 পেতেই থাকবো, এটা একটা গেল। তারপরে আমাদের আছে 0.3 পৌনপুনিক। যদি আমি এটাকে ভাঙাই তাহলে লিখতে পারি 3.33 পৌনপুনিক, মানে কি ওই সংখ্যা হচ্ছে একাধিকবার, ওর কোনো শেষ নাই। যার মধ্যে পৌনপুনিক থাকে সেই সংখ্যা হচ্ছে একাধিকবার, তার কোনো শেষ থাকে না। এবার সেটাকে বলা হয়, এটাকে বলা হয় অসীম সংখ্যা। এবার গদাকে বলছে কি? বলতে বলছে 0.3 পৌনপুনিক 2 পৌনপুনিক। এটাকে ভাঙালে কি পাচ্ছি? 0.32 32
3 এইভাবে হচ্ছে আমাদের অসীম সংখ্যা চলে যাবে। মানে দেখো তো দুইটা মানে প্রথমে দুইটা করে যাবে, তারপর আছে কত 0.33। এই দুটো দেখো তো এটা 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 সেম, এটা আমাদের দেখো তো 33, এটাও 33, এটাও 33, তাহলে এটা হচ্ছে 32, তাহলে আমাদের ক্ষুদ্রতম কোনটা এটা, অ্যানসার হবে হচ্ছে গ দাগ 0.3 পৌনঃপুনিক। দেখো তারপর আমাদের 5 দাগে কি বলছে, এ এবং বি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি? এ এবং বি এর ক্রমিক জোড় সংখ্যা, তাহলে দেখো তো এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে। মানে এখানে এই প্রশ্নটা বোঝাচ্ছে যে এ এবং বি যে মানটা আমরা যদি কোনো জোড় সংখ্যা নিই, তাহলে কোন নিচের কোন সমীকরণে ওই জোড় সংখ্যাটা বসালে বিজোড় মান বসাবে সেটা বের করতে বলছে। এখানে আমাদের এ এবং বি এর মান কিন্তু জোড় নিতে হবে। এখানে ক্রমিক বলছে না কিন্তু 1 থেকে 1 2 3 এমএল বা সেটা কিন্তু হবে না, আমাদের নিতে হবে ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা বলতে বোঝাচ্ছে হচ্ছে 2 4 6 8 10 এইভাবে আমাদের নিতে হবে, নিয়ে বিজোড় বানাতে হবে কোন সমীকরণে বসালে। দেখো তো যদি আমরা কবেট করি, এর মান যদি 2 নিই, বি এর মান কত 2, তাহলে কত আসে দেখো তো a + b = কত 2 + 2, তাহলে 4, এটা আমাদের ভুল, এটা রং হয়ে গেল। তাহলে এবার আছে ab, তাহলে 2 গুণ এর মান 2 নিলাম, b এর মান 2 নিলাম, আর নেক্সট আছে ab = কত 4 আসছে, এটাও আমাদের রং। এবার তো ab + 1, তাহলে কত আসছে 2 গুণ 2 + 1 মানে কত দেখো তো 4 + 1 = 5, এটা আমাদের রাইট অ্যানসার। এরপরটাও পরীক্ষা করি, a + b + 1 মানে কত 2 + 2 + 1 = 5, মানে আমাদের অ্যানসার হচ্ছে গ এবং ঘ দুইটাই। ঠিক আছে, আমাদের এবার বলতে পারবো ভাই আমরা এমসিকিউ এর ক্ষেত্রে কোনটা দেখাবো, তোমরা যে কোনো একটা দেখাবা, তোমাদের নাম্বার অবশ্যই সঠিক দেওয়া হবে। ঠিক আছে, এবার তারপর হচ্ছে আমাদের 6 নম্বরের কোশ্চেনে কি বলছিল, 6 নম্বরের কোশ্চেনে বলছে আমাদের 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক গুণিতক 0.3 পৌনঃপুনিক সমান হচ্ছে কত। তাহলে আমাদের আগে পৌনঃপুনিকের যে অঙ্কে দেখবো, পৌনঃপুনিকের অঙ্কে গুণ ভাগটা একদম ইজি ভাইয়া। আগে আমাদের বুঝতে হবে পৌনঃপুনিক থাকলে আমাদের কি করতে হয়, আমাদের আগে হচ্ছে অঙ্কের পৌনঃপুনিকগুলো উঠাই নিতে হবে। পৌনঃপুনিক কিভাবে উঠাতে হয়, দেখো আমাদের আছে 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। আমরা একটা জিনিস মাথায় রাখবো, অঙ্কগুলো করার ক্ষেত্রে যে কটা পৌনঃপুনিক সেই কটা নয়, আমরা পৌনঃপুনিক উঠাচ্ছি, যে কটা পৌনঃপুনিক সেই কটা নয়। এবার দশমিকের ভিতরে যদি বাকি কোনো সংখ্যা থাকে তাহলে সে কটা জিরো, আমাদের দশমিকের ভিতরে দেখো পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, সো এই জায়গায় এটা বসে যাবে। এবার আমাদের 12, এবার বিয়োগ হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যে কটা থাকে সেটা বিয়োগ, জিরো আছে, তাহলে কত হবে আমাদের 12/99। এবার আমাদের পরেরটা হচ্ছে কত 0.3 পৌনঃপুনিক, মানে আমরা বলছি কি যে কটা পৌনঃপুনিক সে কটা নয়। এবার দশমিকের ভিতরে পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা থাকবে সে কটা জিরো, দশমিকের ভিতরে দেখো তো পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, মানে আমাদের নিচে কোনো সংখ্যা বসবে না। এবার বলছে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো, সম্পূর্ণ সংখ্যা 3। এবার পৌনঃপুনিক ছাড়া যে কটা আছে সবটা বিয়োগ করব, পৌনঃপুনিক ছাড়া কত আছে দেখো তো জিরো, তাহলে জিরো কত হয় আমাদের 3/9। এইবার আমাদের এই দুটো গুণ করতে বলছে, তাহলে আমরা গুণ করব 12/99 বলছে 3/9। এবার একটু কাটাকাটি করে দেখো কত অ্যানসার আছে আমাদের, এদের কাটাকাটি কত 3 3 কে 9, 3 4 12, 4/99। তো আমাদের আছে কত 4/99। এবার তাহলে আমাদের এটাকে আমরা ভাগ করতে হবে, দেখো 4 যদি আমরা ভাগ করি, প্রথমে যাচ্ছে না বলে 0 দশমিক, দেখো আবারও যাচ্ছে না, তাহলে আবার 0, এখানটা 0, এবার দেখো তো কয়বার যাচ্ছে, এবার আমাদের দেখো তো সর্বোচ্চ 4 বার যাচ্ছে, এখানে সবাই 4, তাহলে আমাদের কত আসছে আমাদের 4 নং 36 6, এগুলো 3, 4 নং 36 আর 3 39, কত আসে আমাদের এসেছে 4 হাতে 1 0 হাতে 1 0.4। দেখো তো আমাদের এইভাবে আমাদের দেখো তো আসছে। এবার আমরা এটাকে করি, আমরা একটু এইদিকে এই ক্যালকুলেশনটা করি, এটাকে যে জায়গা নাই তাহলে আমরা সম্পূর্ণটা করি। আমাদের অ্যান্সার আছে 4/99 4। তাহলে প্রথমে যাচ্ছে না বলে দশমিক 0, এখানে যাচ্ছে বলে আবার 0, তারপর দেখো তো 4 বার যাচ্ছে, তাহলে কত আমাদের এসেছে 396, বিয়োগ করলে কত আসে 4 0। এবার দেখো যাচ্ছে না বলে আবারও 0, একটা দশমিকের জন্য 0 নিলাম কিন্তু দেখো যাচ্ছে না। এবার যদি আমরা আরেকটা 0 নিতে চাই, অবশ্যই এই জায়গায় 0 দেওয়া লাগবে, তারপর এই জায়গায় 0। একইভাবে আমার 4 বার যাচ্ছে, তাহলে কত 4 9 34, আমাদের একইভাবে 04 অ্যান্সার আসবে। একইভাবে আমরা দশমিকের জন্য একটা 0 নিতে পারি, আরেকটা নিতে গেলে অবশ্যই দিতে হবে, এই জায়গায় একটা 0 দিতে হবে, আবার 4 বার যাচ্ছে 396। দেখো তো আমাদের দিন শেষে একই সংখ্যা বারবার আসতেছে না, এটাকে লিখতে পারি
0 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, মানে একই সংখ্যা বারবার আসলে তার উপরে আমরা পৌনঃপুনিক লিখি। দেখো তো এটার সমান কোন অ্যান্সার আছে, এটাই অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এইভাবে হচ্ছে আমরা সহজে সবগুলো সলভ করতে পারি। তাহলে এখন ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান দেখতে এবং তোমার জ্ঞানকে বৃদ্ধি করতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।